तुम्हें रब दिखता है यारा मैं क्या करूं। আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজ আবার নিয়ে এলাম সাইকোলজির নেক্সট পার্ট নিয়ে। পার্টটা অবশ্য বেশ কিছুদিন দেওয়া হয়নি। তো যাই হোক, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জাংকুককে ওরা খুব ইগনোর করার চেষ্টা করেছে, বিশেষ করে আমাদের তেও। তাহলে এখন জাংকুকের সাথে কিন্তু একটু বেশ কিছুদিন হচ্ছে। তো চলো জাংকুক বি লাইক একটু দেখে আসি। এসব ওরা আমার সাথে কেন করছে? তে তো আগে এমন ছিল না। আমি একটা ধমক দিলে তে আর অন্য কোনো কথাই বলতো না। এখন ও আমাকে মারছে, আমার মুখে মুখে তর্ক করছে। শুধু ওরা না, সুগা আর জিমিন যেও পেরাও আর ওয়াইন, তো আমি বুঝলাম না এরা আমার সাথে এমন কেন করছে। এরা হঠাৎ করে চেঞ্জ কিভাবে হয়ে গেল? জাংকুক এসব ভাবছিল এমন টাইমে ঘরে সুগা আসে। ও গত রাতেও জেহপের কাছে ছিল, জাংকুকের কাছে থাকেনি। যেহেতু তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে কিন্তু জাংকুক আর সুগার বেশ লড়াই হয়েছিল। তারপর থেকে কিন্তু সুগা জাংকুকের কাছে থাকছেই না, বিশেষ করে রাতটা তো থাকছেই না, বলা যায় না যে ঝগড়া মারামারি কিছু হয়ে যায়। এই জাংকুক, তোকে বারবার বলেছি না জুতোগুলো সাজিয়ে রাখবি। বারবার আমি ঠিক করতে পারবো না, ঘরটা তো একদিনও নিজে গোছাস না। আজকে তোকে গোছাতে হবে না, আমি গুছিয়ে নেব। কেন আজ হঠাৎ নিজে গোছাতে চাইছিস? না না, তুই তো রোজ খাটিস, সেই কারণে বললাম। আর সরি, জুতোগুলো আমি এরপর থেকে ঠিক করে রাখবো। মনে হচ্ছে কাজ হচ্ছে। তোর উপর আমার ভরসা নেই, যা আমি করে নিচ্ছি। আরে এই তো আমি এখনই করছি। আরে আমার উপর ভরসা রাখ, কিছু হবে না। ঠিক আছে, এত যখন জোর করছিস তুই কর, তাহলে আমি যাই। এই ওয়েট, কোথায় যাচ্ছিস? একটা প্রশ্নের অ্যানসার দিবি? কি হয়েছে আবার? পিছু রাখতে বারণ করেছি না? ওই আই এম সরি, আসলে কি বলতো, তেকে দেখলাম না। কোথায় ও? গত 2 দিন দেখছি আমার সাথে অনেক খারাপ আচরণ করছে। তুই কি জানিস কেন? আর তাছাড়া তুইও তো দেখ, তুই আমার কত ভালো বেস্ট ফ্রেন্ড, তুই তো আমার সম্পর্কে জানিস, তাই না? হঠাৎ তাহলে আমার সাথে এমন কেন করছিস? তুই আমার সাথে এমন করিস, আমি আর কার কাছে কি বলবো? প্লিজ সুগা, আমাকে ইগনোর করা বন্ধ কর। আরে ইয়ার, মানুষ সবসময় একরকম থাকে না। যা মন দিয়ে কাজ কর। তোর মতো পাগলের সাথে না বকবক করার আমার ইচ্ছা নেই। জাংকুকের কিন্তু অনেক রাগ হলো, বাট ও কিছু বললো না, কারণ বললে হয়তো বা ঝগড়া বেঁধে যেত। সুগা কি করলো, জাংকুকে ওইখানে ফেলেই চলে এলো। সুগা চলে যাওয়ার কিছুক্ষণ পর জাংকুক ফোন দিল তের কাছে। 2 বার অবশ্য তে রিসিভ করলো না, বাট 3rd বার যখন ফোন দিচ্ছে দেখলো, তখন তে আবার রিসিভ করলো। কি সমস্যা? নিশ্চয়ই যখন 2 বার আমি ফোন কেটে দিয়েছি মানে ব্যস্ত আছি, এটা তো সাধারণ মানুষও বোঝে, তাই না? কেন ফোন দিচ্ছ বারবার? তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো তে? আমি কি করলাম? আগে তো তুমি একবারই ফোন ধরে নিতে, আর এই 2-3 দিন তো তুমি আমার সাথে কথাই বলছো না। আর কথা বলে এরকম রেগে বলছো। ওফ শিট, এই ধরনের অদ্ভুত কথা বলার জন্য তুমি আমাকে ফোন করেছো? দেখো জাংকুক, প্লিজ, সামনে টেস্ট আছে, এক্সাম আছে, আমার অনেক পড়াশোনা করতে হবে। তুমি তো টপার, তোমার তো চিন্তা নেই। কি হয়েছে, তোমার মতো সাধারণ মানুষ? যাও তো, ফোন রাখো। তোমার কোন টপিকে সমস্যা হচ্ছে আমাকে বলো। তুমি আমাকে না আসতে হবে না, আমি নিজে গিয়ে তোমাকে সবকিছু সলভ করে দিচ্ছি। প্রয়োজনে আমি তোমাকে সব নোটস দিয়ে দেবো। তুমি বলো যে তোমার কোন টপিকে সমস্যা হচ্ছে। আমার যে টপিকেই সমস্যা হোক, তোমার হেল্প লাগবে না। কি ভেবেছো টপার একমাত্র তুমি? আমার অনেকগুলো বড় ভাইয়া আছে, বড় আপু আছে, তাছাড়া জিহবার সুগাও কম বুদ্ধিমান না, বুঝলে? আর জিমিন তো আমাকে অলওয়েজ হেল্প করবে। ওয়াইনের কাছে বলেই যেখান থেকে ইচ্ছা নোট নিয়ে চলে আসবে, ওর বয়ফ্রেন্ডের অভাব। তোমার হেল্প আমার লাগবে না, বাই। এই বলে তে ফোন রেখে দিল। জাংকুকের মনের অবস্থাটা তোমরা এখন বুঝতেই পারছো, হঠাৎ কি হলো। অন্যদিকে দেখা যায় তে কিন্তু একা ছিল না, ওর সাথে জিমিন আর ওয়াইনে কিন্তু শুনছিল যে জাংকুক আসলে কি বলছে। সাব্বাস তে, এই তো আমার মতো কথা, মানে তের মতো কথা। মাঝে মাঝে তে থেকে না ভিও হতে হয়, বুঝলি? সেটাই, সবসময় তেতে কাজ হয় না। বাঘ পুরো ভাই, বাঘ একদম জোস। এমন টাইমে সেই জায়গায়
করে সুগার জেহপ আসে। আরে ইয়ার শোন, মজার আরো বিষয় আছে, মনে হচ্ছে জাঙ্কুকের উপর কাজ করছে। কেন, কি হয়েছে আবার? ও আমার কাছে এইমাত্র ফোন দিল, আমি না ওকে অনেক বকাবকি করলাম, ভালো লাগছে না এরকম করতে। কবে বলতো ঠিক হয়ে যাবে? তুই তো চাস না ও ঠিক হয়ে যাক? অবশ্যই ও ঠিক হয়ে যাবে। কি হয়েছে সোজা, কি বলছিলা জানো? হ্যাঁ, ও তো বেশ বারবার জিজ্ঞাসা করছে যে তুই এমন করছে কেন, আমরা এমন করছি কেন। আমার মনে হয় ও কোনোদিন ধরতেই পারবে না। আরে না না, পরে কিন্তু আবার পজিশন নিতে পারে, বলা যায় না, ও কিন্তু কোন চালাক না। আরে এইসব সাইকো টাইকোর মাথায় চালাকি বুদ্ধি মানে হয়তো থাকে না বলতে পারো, চালাকি বুদ্ধি থাকে। ওই যে পাগলামি করার সময়, মানুষকে মারার সময়। আমাদের কাউকে তো মারছে না, তাহলে সাইকো কেন বলছো? কি ভেবেছো সাইকো মানুষের তো মারামারি করে, মানে খুন খারাপই করে? এইভাবেও করে বলা যায়? যদি আমরা এরকম কিছু না করে জাঙ্কুককে ঠিক না করি, পরবর্তীতে আমাদেরই তো তের জন্য মারতে পারে, মানে খুন করে ফেলতে পারে। আরে না না, তোরা এরকম বলছিস কেন? তোরা তো আমার খুব ভালো বন্ধু, আমি তোদেরকেও হারাতে চাই না, জাঙ্কুককেও হারাতে চাই না। আমার তো ভয় কখন আবার না আমাকেই মেরে ফেলে। সেটাই, আমরাও আমাদের বন্ধু জাঙ্কুককে হারাতে পারবো না, আর তোকেও। আমরা ওকে আমাদের থেকে হারাতে তো চাই না, কিন্তু ওকে ঠিক করতে চাই। সেজন্য এখন একটু এরকম করাটা দরকার আছে। তাহলে কি জাঙ্কুক সত্যি ঠিক হয়ে যাবে? তো এটা কিন্তু আমাদের জানতে হবে যে জাঙ্কুক আদৌ ঠিক হয় কি এরকমই থেকে যায়। সেদিন রাতের বেলা জাঙ্কুক বাদে কিন্তু ওরা যে ফ্রেন্ডসরা সবাই গেল সেই কফি শপে, যেটাই ওরা প্ল্যান বারবার করে, ওই কফি শপে গেল। বেশ আরেকটা চান্স, তারপরে জাঙ্কুককে একদম ভালো করে ঠিক করে দেব। আচ্ছা, আমরা কোনো শখ দিতে পারি না ওকে, যাতে ও একদম ঠিক হয়ে যায়? না না, এখন আবার কিসের শখ প্ল্যান? ও তো বুঝে ফেলতে পারে। কিছু তো একটা করতেই হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। জাঙ্কুক এখনো কেন ঠিক হচ্ছে না? ওর মাথায় দেখছি ফালতু প্ল্যান ছাড়া আর কিছুই নেই। এতবার ঠিক হয়ে তো যেতে পারতো, ভালো লাগে না। আচ্ছা তে শোন, এমন টাইমে ওই জায়গায় চলে আসে জাঙ্কুক। ওরা পাঁচজনে কিন্তু থমকে যায় যে এখানে জাঙ্কুক কি করছে। তাহলে কি জাঙ্কুক সব জেনে গেল, মানে এই ঠিক ফেল? আর তার জাঙ্কুক এবার কি করবে সেটাই কিন্তু আমরা এখন দেখব। ও তাহলে এসব হচ্ছে আমাকে ছেড়ে এখানে? তো আমি কি এবার জানতে পারি এই প্ল্যানটা ঠিক কার ছিল? লুচ্চামির শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাহলে আর কি বাকি? ব্যাস অনেক হয়েছে জাঙ্কুক, এই ধরনের ফালতু কথা তুমি আর বলবে না। প্ল্যানটা কার ছিল? আমার ছিল, আমার, বুঝলে? আমার নাম পার্ক জেমি, নিশ্চয়ই আমাকে তুমি চেনো। সেটা তো আশাই করা যায় যে যে সর্বোচ্চ স্তরের লুচ্চা সেই তো এই কাজটা করবে। তুমি, আমি তো আগেই ভেবেছিলাম বারবার বয়েজ হোস্টেলে যাও, তারপর এসব প্ল্যান। তাছাড়া আমি থাক, সবকিছু বললাম না, এখানে আরো মানুষজন আছে, তো খুললে তো সবকিছু খুলেই বলা যায়। জাঙ্কুক, তুমি এ ধরনের কি কথা বলছো? দেখো, আমি আর নাটক করতে পারছি না, তোমাকে লাস্ট সুযোগ দিয়েছি, তুমি ঠিক হয়ে যাও। হ্যাঁ, আমরা সবাই জিমিনের সাথে আছি। তুমি যদি এরকম বারবার তের সাথে করতে থাকো না আর আমাদের সাথে, তাহলে এবার তোমার শেষ আমরা দেখেই ছাড়বো। কি যে বলো তোমরা, আমার শেষ তোমরা দেখবে না? পড়াশোনায় আমার লেভেলে আসবে, আর না অন্য কিছুতে আমার লেভেলে। আমার লেভেল এখানে, তোমাদের লেভেল সেই নিচেই আছে। আর তাছাড়া কে তোমাকেই বলি, কাদের নিয়ে দল গঠন করেছো তুমি? একটা তো যে হোক নাচ আর ফালতু বকবকানি ছাড়া কিছুই বোঝে না। আর একটা সুগা, মনে হয় কোনো একটা কথা বলতে গেলে ওর প্যান্ট ভিজে যায়। হ্যাঁ, ছেলে নামে কলঙ্ক। আর একটা জিমিন, এ তো মোস্ট ইন্ট্রোভার্ট, এর দ্বারা কোনো কাজ হয় না, না পড়াশোনা না অন্য কিছু। আর প্ল্যান এর সাথে করেছো, তো আমার প্ল্যানটা এর। আর একটা যার কথা বলছিলাম, ওয়াইন, এ তো লুচ্চামির আরো ডবল। ওর নামে তো আমার কিছু বলার নেই। বয়ফ্রেন্ড কটা হিসাব আছে? জেহবকে ঠকাও, তারপর কতজন, আমি তো হিসাবই রাখতে পারবো না তোমার বয়ফ্রেন্ডের সংখ্যা। এই এই দেখ, আমার নামে একটা কথা বলবে না। জাঙ্কুক, এবার অনেক হয়েছে, তুমি চুপ করো। আর একটাও ফালতু কথা তুমি বলবে না, অনেকক্ষণ ধরে তোমাকে সহ্য করছি, আমি একটা কথাও বলিনি। কি ভেবেছো তুমি আমার সামনে আমার বন্ধুদের এরকম অপমান করবে, আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এতদিন যা করেছি সব অ্যাক্টিং ছিল, সব অ্যাক্টিং ছিল, সব আমি
বলছিস? কিছু ভেবে বলছিস তুই? ও আই এম সরি। আমি অনেক দুঃখিত। তাহলে তুমি এটা বোঝাতে চাইছো আমি কি ধরনের মানুষ আর কি ধরনের ছেলে? হ্যাঁ, ঠিক আছে, চলো আজ তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি কি ধরনের ছেলে। এই বলে জাঙ্কুক কিন্তু জোর করে তের হাত ধরলো। তে যখন হাত ছড়াতে গেল তখন বলতে গেলে একরকম মারামারি মতো হয়ে গেল তে জাঙ্কুকের ভেতরে। এক পর্যায়ে জাঙ্কুক ভুলবশত তেকে অনেক জোরে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে দেয়। এতে তের অনেক ব্যথা লাগে আর অনেক রাগ হয় বলে তে আর ওখানে কিছুই বলে না। ওর অনেক কষ্ট লাগে যে জাঙ্কুক ওর সাথে এরকম আচরণ করলো। ও কিন্তু সেখান থেকে চলে যায়। তে চলে যাবে কিন্তু জাঙ্কুক বুঝতে পারে যে ও একটু ভুল কাজ করে ফেলেছে, একটু না অনেকটা। জাঙ্কুক, এটা তুই কি করলি? তে দাঁড়াও। জাঙ্কুক, তুই এতটা খারাপ? তুই তের সাথে এরকম আচরণ কেন করলি? এখানে কত মানুষ আছে, তাদের সামনে তুই এরকম কেন করলি জাঙ্কুক? জাঙ্কুক, তোকে আমাদের বন্ধু বলতেই খারাপ লাগছে। আসলে মানুষের চরিত্র কতটা খারাপ হলে মানুষ এই ধরনের কাজ করে। দেখ জাঙ্কুক, আমরা আমাদের বন্ধুকে ফিরে পেতে চাই। আমরা কিন্তু তেকে কখনো আলাদা করতে চাই না আর এখনো চাই না। আমরা চাই তো দুজন একসাথে থাক, কিন্তু প্লিজ আমাদের তের সাথে আর আমাদের সাথে না এই ধরনের আচরণ করা বন্ধ করো। তুমি সবকিছু বুঝেও কিছু বুঝছো না জাঙ্কুক, বুঝতে চাইছো না কেন? তোমার আচরণটা বন্ধ করতে হবে। তেকে যাও, ফিরিয়ে আনো। দাঁড়িয়ে আছো কেন তুমি? হ্যাঁ জাঙ্কুক, যা, তেকে ফিরিয়ে আন। জাঙ্কুকও কিন্তু ওদের কথা বুঝলো যে না, এটা কিন্তু এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, তেকে এবার ফিরিয়ে আনতেই হবে, না হলে হয়তোবা জাঙ্কুকের জীবনে আর কখনোই ফিরে আসতো না। জাঙ্কুক কিন্তু ভাবতে লাগলো যে এবার যদি তেকে না ফিরিয়ে আনে তাহলে হয়তো তে আসলে এবার ওকে ছেড়ে দিতে হবে। জাঙ্কুক কিন্তু তখনই দৌড় দিল তের পেছনে তেকে ফিরিয়ে আনতে। তে কিন্তু কাঁদতে চলে যাচ্ছে আর কি। ওর কিন্তু অনেক খারাপ লেগেছে, এটা কি ধরনের আচরণ করলো জাঙ্কুক ওর সাথে, তা একদম বাজারের মাঝখানে বলতে গেলে। বাট এমন টাইমে তে যেও না, তে দাঁড়াও, তে প্লিজ দাঁড়াও, তে আমার কথা শোনো। এই বলতে জাঙ্কুক জোর করে তে হাতটা আবার চেপে ধরলো। ছাড়ো আমাকে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, ছাড়ো। তে এবার থামো প্লিজ, আমার কথাটা তুমি শোনো, বোঝার চেষ্টা করো আমাকে। তোমাকে আমার কি বোঝার বাকি? হ্যাঁ, কিছু রেখেছো বাকি? সব তো করে ফেললে। আমার আর কোনো কিছু বোঝাও লাগবে না আর কিছু জানাও লাগবে না। আমি তো তোমাকে ঠিক করতে চেয়েছিলাম, আমার ওদের কথাই শোনা ভুল হয়েছে। তো তোমাকে ছেড়ে প্রথমে চলে যেতে চেয়েছিলাম, যাওয়াটা উচিত ছিল, আর আমি এখন তাই করব। তোমার জীবনে আর তোমার সাথে অ্যাডজাস্ট করার মতো ধৈর্য আর আমার নেই। প্লিজ এবার আমাকে যেতে দাও আর নিজের পথ খুঁজে নাও। আমার পথ একমাত্র তুমিতে। আমি যেখানেই যাই না কেন আমি তোমাকেই সাথে চাই, অন্য কাউকে চাই না। আর আমি এখন থেকে কথা দিচ্ছি, তোমাকে কেন, আমি আমার বন্ধুদের সবাইকে কথা দিচ্ছি, আমি সবার কাছ থেকে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এগুলো করব না। আমি ভুল করেছি। আমি ওই আগের মেয়েটার কথা ভেবেছি হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার এটা বোঝা উচিত ছিল যে সব মানুষ একরকম হয় না। কিছু মানুষ সত্যিই ভালোবাসে, যেমন তোমাকে আমি পেয়েছি, আমার আসল ভালোবাসা। আমার এটা প্রথমে বোঝা উচিত ছিল, ভাবা উচিত ছিল যে হয়তো আমি তোমাকে পাওয়ার জন্যই আমার আগের ভালোবাসাটাকে হারিয়ে ফেলেছি, কারণ তুমি তো ছিলে আমার শ্রেষ্ঠ ভালোবাসা। আমি এটা না বুঝেই তোমার সাথে আমার বন্ধুদের সাথে অনেক খারাপ আচরণ করেছি। আসলে আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও প্লিজ যদি আমাকে আরেকবার সুযোগ দাও, আমি কথা দিচ্ছি দ্বিতীয়বার আমি আর এ ধরনের কিছু করবো না। যদি করি তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেও, আর না হয় আমি নিজে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবো, কখনোই আর তোমার চোখের সামনে আসবো না। আমি সত্যি বলছি। তুমি প্রমিস করছো জাঙ্কুক, আর কখনো এমন করবে না? এটা কিন্তু তোমার লাস্ট চান্স। তুমি যদি আর এরকম করো আমি কিন্তু এবার সত্যিই চলে যাব। আর শুধু আমি না, তোমার বন্ধুরাও, আমাদের বন্ধুরাও, আমরা সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবো, তোমাকে দূরে করে রাখবো। আর কিন্তু এরকম ভাববো না আমি যে তোমার কাছ থেকে আমি কিছু আশা করি। থ্যাংক ইউ তে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এই তো শাবাশ, মোমেন্ট, গ্রেট জাঙ্কুক, গ্রেট তে। এবার তো তাহলে দেখো তোমরা বিয়েই করে নাও। হ্যাঁ, বলা যায় না,
সব মানুষ তো আবার একরকম হয় না, কে আবার জাঙ্কুক আবার তেল লাইফে চলে আসে। এই কি বলি, তে কারো কাছে যাবে না, তাই নাকি? সত্যি কি তে কারো কাছে যাবে না? এই বলে যেও কিন্তু তে হাত চেপে ধরলো। হ্যাঁ ধর, তাতে কি, আমিও এবার ওয়াইনের হাত চেপে ধরলাম। আরে ব্যাস, মজা করা এবার বন্ধ করো, এটা কিন্তু একটা সিরিয়াস মোমেন্ট ছিল, তোমরা মজা করে সব নষ্ট করে দিলে। আরে রিল্যাক্স তে, সিরিয়াস মোমেন্ট জীবনে অনেক আসবে, খুশির মোমেন্ট খুব কমই আসে। যেমন এইটা আমাদের খুশির মোমেন্ট, আর আমি জানি তেগো কখনো আলাদা হবে না, আর না আলাদা হবে আমাদের ফ্রেন্ড সার্কেল, ঠিক না? অবশ্যই। আমাদের জাঙ্কুক কিসের সাইকো? হ্যাঁ, আমাদের জাঙ্কুক আমাদের গুড ফ্রেন্ড, আর তের গুড বয়ফ্রেন্ড। তোমরাও আমাকে ক্ষমা করেছো, আমি এর জন্য অনেক অনেক লজ্জিত। এক কথায় তোমরা যে আমাকে ক্ষমা করেছো এটাই আমার জন্য অনেক বড় শাস্তি। আমি শাস্তি পাওয়ারই যোগ্য ছিলাম। তুই আমাকে সব ক্ষমা করে দিস সুগা। আমি তোর সাথে কেন যে লড়াই করেছিলাম, পাগল হয়ে গিয়েছিলাম সেই টাইমে। আসলেই আমার ঘোর লেগে গিয়েছিল, ঘোর কাটানোর জন্য অনেক ধন্যবাদ। মনে হচ্ছে যেন একটা দুঃস্বপ্ন শেষে নতুন সকাল দেখছি। আরে না না জাঙ্কুক, আমি সেরকম ভুলভাবে কিছুই নিইনি। আমি জানি তো তুই ছাড়া আমার আর দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড আছে নাকি। আর এই যে আমাদের বন্ধুরা, আমরা কখনো একে অপর থেকে আলাদা হব না, একদম। আর আমি তোর কাছ থেকেও ক্ষমা চাচ্ছি। যে হোক, সেদিন তোকে ওইভাবে আমার থাপ্পড় মারাটা উচিত হয়নি। তুই তো কিছুই করিসনি, তুই কথায় কথায় এমনি বলেছিলি, আমি সিরিয়াস নিয়েছিলাম। ক্ষমা করে দিস। অবশ্যই জাঙ্কুক, আমি কবে তোকে ক্ষমা করে দিয়েছি। আর জিমিন, তোমাকে সেদিন হোস্টেলে যে কি অপমান করলাম, আর আজ সবসময় তোমার চরিত্র নিয়ে কথা বলেছি। তোমার চরিত্র তো ফুলের মতো পবিত্র, চরিত্র খারাপ তো আমি আসল চরিত্রহীন। তোমার সম্মান রাখতে পারিনি, আমি নিজের কাছে খুবই লজ্জিত। আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে জাঙ্কুক, সেই টাইমে না হয় একটু পাগল ছিলে তাই এরকম করে ফেলেছো, বাট নেক্সট খেয়াল রাখবে। সম্পর্ক তো বজায় রাখতে হবে তোমাদের আর আমাদেরও। অবশ্যই। আর ওয়াইন, তোমাকে হয়তো আমি আগেও অনেক কথা বলেছি, বাট আজকে অনেক বেশি আজে বাজে কথা বলে ফেলেছি। তোমার তো সবগুলো বয়ফ্রেন্ড না, তুমি তো এমনি ক্রাশ খাও, আর আসল বয়ফ্রেন্ড তো তোমার যে হোক, তাই না? আমি সরি, আর কখনো বলবো না, কারণ নিজের ওন লাইফ নিজের কাছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জাঙ্কুক, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি বলো তো, বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি, আর বন্ধু। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি করে যে তোমাদেরকে বোঝাবো আমি কতটা খুশি। আর আমি আমার কাছ থেকে ক্ষমা বলতে চাইতে ইচ্ছে করছে না। এতক্ষণ যে কান্নাকাটি করে তোমার কাছেই ক্ষমা চাইলাম, আবার যেতেই হবে। কি বলতো, আমি তোমাকে যে পরিমাণ সহ্য করেছি সেই পরিমাণ কেউ সহ্য করেনি। তাহলে তুই যেটা ভাবছিস আমরাও নিশ্চয়ই তাই ভাবছি, জাঙ্কুককে কিভাবে শাস্তি দেওয়া যায়। একটা আইসক্রিম পার্টি রেখে, ঠিক কথা বললাম না? শাবাশ, যে হোক, ভালো কথা বলেছো জাঙ্কুক। তোর কাছে কিন্তু আমিও আইসক্রিম পাই, আমরা সবাই পেন্ডিং রয়েছে। তাহলে এবার তুই আইসক্রিম খাওয়াতে রাজি তো? অবশ্যই, আইসক্রিম পার্টি আমার তরফ থেকে। তোদের যতগুলো খাবার খা, সব টাকা আমি দেবো। তোদের ট্রিট জাস্ট ফ্রেন্ডের মধ্যে হয়েই থাকে এগুলো। অবশেষে কিন্তু জাঙ্কুক ঠিক হয়ে গেল, আর তেও জাঙ্কুকের কাছে ফিরে এলো, আর ওদের ফ্রেন্ড সার্কেল আবার ঠিক হয়ে গিয়েছে। আশা করা যায় এরকম আর কখনোই হবে না। তো ফ্রেন্ডস, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আশা করি সম্পূর্ণ পার্ট আর আগের পার্টগুলো তোমাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।